আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা বিএমপি করেন তারা কথাটি শুনবেন। জামাত শিবির যে ভোট চোর, তারা প্রমাণ দিয়েছে লক্ষ্মীপুর, শিলচর পড়বে না। তারা কখনো জনগণের ভোটে সরকার গঠন করতে পারবে না। তাদের গুপ্তি সংগঠন, এই সংগঠনই তাদের এলো গোপন হানাহানি কাটাকাটি। আজকে যদি আওয়ামী লীগ দেশে থাকতো, কখন জামাত এইভাবে দাঁড়াতে পারতো না। কারণ এই জামাতকে বিএমপি যে উপকার করেছে, বিএমপি বারবার জামাত বিপদে পড়ছে, বিএমপি লুঙ্গির নিচে মাথা দিছে। আজকে এই জামাত বিএমপির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, সমাজের বাইরে যায় কথা বলে, যা মন চায় তা বলে। এমনকি জিয়া রহমানের নিয়ে পর্যন্ত তা জামাতের আমির এই মুক্তিযুদ্ধ পর্যন্ত অস্বীকার করে, ওলিয়ে বেলে স্বাধীনতা ঘোষণা দিয়েছে। নারীদেরকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা। তারা যদি ক্ষমতা আসে, বাংলাদেশের মানুষকে কি করবে আপনারা আগে থেকে বিবেচনা করেন। এই জামাত 1947 সালে দেশ স্বাধীনতা বিরোধী ছিল। তারপরে 71 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটছে। জামাতের দলটা হলো সেই দল। তারা কখনো মানুষ হতে পারবে না, জনগণের ভোটে তারা সরকার গঠন করতে পারবে না। আবারও যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, তাহলে কখনো এই জামাত দাঁড়াইতে পারবে না। এটা জেনে রাখবেন। জামাত হলো একটা মোনাফিক দল, নিমখরা দল। যতবার বিপদে পড়ছে ততবার বিএমপির লুঙ্গির নিচে মাথা দিচ্ছে জামাত। আবারও বিপদে পড়বে। এই যে টেনশন করার দরকার নাই। তবে বিএমপির চোখ কান খোলা রাখতে হবে। যতগুলি আসন আছে বাংলাদেশের ভিতরে, সব জায়গায় এজেন্টগুলি, বিএনপির এজেন্টগুলি চোখ কান খোলা রাখতে হবে। তারা ভোট চুরি যে তাদের প্রমাণ তারা দিয়েছে। ঢাকার যে 17 আসনের একজন এমপি জামায়াতের, উনি বলছে না ঢাকাতে একটা আসন বিএনপিকে দিবে না। তার প্রমাণ কি? এই যে তারা লক্ষ্মীপুর শিলচাপ্পর বানাইছে, এটি হচ্ছে তাদের প্রমাণ ভোট চোর। তো এইটাই বলি জামাত শিবির ভোট চোর। লক্ষ্মীপুর তারা শিলচাপ্পর ভোটের ব্যালট বাক্স বাসার থেকে চিল মেরে না, এরকম বহুত ভোট দিবে। কিন্তু বিএনপির এজেন্ট যারা থাকবে চোখ কান খোলা রাখতে হইব। বিএনপির নেতা নেত্রীরা, নাইলে ওরা এরকম ওই কথা বলবে, এরকম ওই জোরে জুলুমে তারা ভোট চুরি করে। বাংলাদেশের ভিতরে যতগুলি বিশ্ববিদ্যালয় বিপি হয়েছে, এরকম চুরি করে তারা নিচ্ছে, টাকাটা কিনে তারা নিয়ে গেছে। কিন্তু বিএনপিকে এত দুর্বল, 17 বছর যুদ্ধ করে আসছে, কার জন্য যুদ্ধ করে আসছে। কিন্তু জামাত শিবির কখনো দাঁড়াইতে পারবে না। যতবার বিপদে পড়ছে বিএনপির নিচে মাথা দিচ্ছে, বিএনপির লুঙ্গির নিচে মাথা দিচ্ছে। এই জামাত শিবিরকে যারা বাংলাদেশের নাগরিক, লাল সবুজের পতাকা বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা কখনো জামাতকে ভোট দেবে না। জামাত হলো একটা মুনাফিক দল। এই দেশের জন্য তারা শত্রু, জাতির জন্য শত্রু। জামাত কোনো দল হইতে পারে নাই। আবারও বলেছি, জামাত এদেশের যদি কোনো রকম কোনোভাবে তারা ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশের মা বোন কখনো থাকবে না। তাদের ইচ্ছাতে এই যে তাদের পূর্ব ইতিহাস রক কাটার দল, এই রক কাটার ইতিহাস তাদের মধ্যে এখনও আছে, থাকবে, তারা এটা পালন করবে। তো জামাত হলো এত বড় মুনাফিক দল। যতবার বিপদে পড়ছে ততবার তারা বিএনপির লুঙ্গির নিচে মাথা দিচ্ছে। এমনকি তারা জিয়া রহমানকে নিয়ে পর্যন্ত স্বাধীনতা ঘোষণা নিয়ে তারা বিরূপ মন্তব্য করে। জামাত এত বড় মুনাফিক দল, তারা কখনো মানুষের কাতার পড়ে নাই। তারা এই দেশে যদি ক্ষমতা আসে, মা বোনের শেষ করা। যেমন 1947 সালে তারা দেশ স্বাধীনতা বিরোধী ছিল। 1971 সালে যখন 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটে নিয়েছিল, জামাতের দল হলো সেই দল। তারা মুনাফিক দল। আওয়ামী লীগ যদি আজকেও থাকতো, তারা মাঠে দাঁড়াইতে পারতো না। এখন বিএনপি নিয়ে তারা উল্টাপাল্টা মিথ্যাচার অপচার চালায়। জামাতের আমির উনি নিজে মিথ্যা কথা বলে।